হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো স্ট্রম সেভেন স্ট্রম 7-এ যারা কাজ করেন তারা সবাই জানেন যে স্ট্রম 7 ইজ অ্যান ইনভেস্টমেন্ট সাইট। অ্যান্ড সেটার আরও একটা অসুবিধা হলো এখানে টাকা উইথড্র করতে ন্যূনতম একটা স্পন্সর লাগে। আগের আপডেটটা ছিল এরকম যে আপনার যদি নির্দিষ্ট একটা পরিমাণে অ্যামাউন্ট হয়ে যায় উইথড্র করবেন, তারপরেও আপনাকে কমপক্ষে একটা স্পন্সর লাগবে। অ্যান্ড এই টেনশন থেকে সবাই কিন্তু স্পন্সর জোগাড় করার চেষ্টা করেছেন, যে যেভাবেই হোক না কেন। তার কিছুদিন পরেই স্ট্রম 7 একটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে হোস্ট ইরর দেখা যায়, মানে হোস্টের সমস্যা হয় স্ট্রম 7-এ। তারপরে স্ট্রম 7 বেশ কিছু আপডেট নিয়ে তার পেজে হাজির হয়েছে। আমরা যদি এখানে দেখতে পারি যে আগে এই অপশনগুলো কিন্তু ছিল না। এই যে এখানে ডিপোজিট, আলিএক্সপেক্ট জেন ইনকাম, এখানে অনেকগুলো অপশন আলাদাভাবে নতুন করে অ্যাড হয়েছে। সো টাইটেল এবং থাম্বনেইলে যে দেখছেন যে হাউ টু উইথড্র মানি ফ্রম স্ট্রম 7 উইথাউট এ স্পন্সর, আসলে হ্যাঁ, এটা এখন সম্ভব। আগে এটা সম্ভব ছিল না, তার কারণ স্ট্রম 7 এই আপডেটটা নিয়ে আসার পরে এখন আমরা চাইলেই স্পন্সর ছাড়াই স্ট্রম 7 থেকে মানি উইথড্র করতে পারবো। বিষয়টা এরকম, আমি একটু বোঝাই বলি। আমার কারেন্ট ব্যালেন্স এখানে দেখতে পারতেছেন এই মুহূর্তে $5.65। এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে আসলে সব কিছু জিরো জিরো, আমি আজকে ট্রান্সফার করেছি তার কারণে। সো আপনি আজকে যেই অ্যাডটা দেখবেন, এই যে আমি আজকে যে অ্যাডগুলো দেখছি, এখানে আমার $2.37 অ্যাড হয়েছে। এই এই 2 পয়েন্ট আজকের এই ডলার্সগুলো কিন্তু আমার এই কারেন্ট ব্যালেন্সে অ্যাড হবে না, এগুলো যোগ হবে আমার এই যে অ্যাডস ইনকাম। এইখানে আমার টোটাল অ্যাডস ইনকাম এখানে দেখাচ্ছে 69। আর আজকে অবশিষ্ট আছে জিরো, আমার একটা টাকাও এখন এই মুহূর্তে ব্যালেন্সে নাই। সো আজকের অ্যামাউন্টটা যখন আমার অ্যাকাউন্টে যোগ হবে, তখন বেসিক্যালি এই জায়গায় যোগ হবে। এই জায়গায় যখন যোগ হবে, তখন এই জায়গা থেকে যোগ করে আমি নর্মালি এই যে এইখানে যে আইকন দেখতে পারতেছেন, হোম বাটন, এখানে ক্লিক করার পর সেলফ সেলফ মানে নিজ, আপনারা সবাই জানেন। এখন কনভার্টেবল ব্যালেন্স আমার জিরো ব্যালেন্স আছে, যার কারণে এখানে জিরো ব্যালেন্স দেখাচ্ছে। এখানে সেলফ দেওয়ার পরে যদি আপনার এখানে যত ডলার্স হোক, আপনি যদি 5 দিন 7 দিন বা তারও বেশি দিন ধরে একত্রে ডলার্সগুলো একত্রে জমিয়ে রাখেন, তাহলে সবগুলো ডলার্স এখানে আলাদাভাবে অ্যাড হবে, কারেন্ট ব্যালেন্সে যাবে না। আপনি এখান থেকে চাইলে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো অ্যামাউন্ট অ্যাড ব্যালেন্স থেকে কারেন্ট ব্যালেন্সে নিয়ে যেতে পারেন। আসলে এই পদ্ধতিটার মাধ্যমেই আপনি টাকাটা উইথড্র করতে পারবেন রেফার ছাড়া, মানে স্পন্সর ছাড়া। অন্য কোনো ওয়েতে কিন্তু পারবেন না। কারেন্ট ব্যালেন্সে যদি আপনার ডলার্সটা একবার চলে যায়, তাহলে আপনি রেফার ছাড়া উইথড্র করতে পারবেন না। কিন্তু আপনার ব্যালেন্স যদি এখানে অ্যাডস ইনকাম এইখানে থাকে, তাহলে আপনি উইথড্র করতে পারবেন। তো তাহলে এখানে আপনি যখন অন্যর অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, তাহলে এখানে সেলফ দিলে চলবে না, এখানে আদার্স দিতে হবে। যখনই আদার্স দিবেন, তখনই এখানে একটা মেম্বার আইডি চলে আসবে। এখন আপনি যেই মেম্বার আইডির কাছে, অর্থাৎ যার মাধ্যমে টাকাটা উইথড্র করবেন, অবশ্যই তার মেম্বার আইডিটা এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা দিবেন। অ্যামাউন্ট করে দেওয়ার পরে এখানে কনভার্ট ইনফো, এখানে কিছু না দিলেও চলবে। তারপরে কনভার্ট দিলে তার অ্যাকাউন্টে চলে যাবে। দেন আপনি তার কাছ থেকে অবশ্যই যার রেফার আছে বা স্পন্সর আছে, তার অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করবেন। দেন সে টাকাটা উইথড্র করে আপনাকে দিয়ে দেবে। সো এই উপায়ে আপনারা
ব্যালেন্স উইথড্র করতে পারেন যদি আপনাদের কোনো স্পন্সর না থাকে। আর আগে এই আপডেটের আগে কারেন্ট ব্যালেন্সে যাদের ডলার্সগুলো অ্যাড হয়েছিল তারা স্পন্সর ছাড়া তুলতে পারবেন না এই ডলারগুলো, কিন্তু এখন থেকে যেই ডলার্সগুলো এখানে অ্যাড হবে সেইগুলো তুলতে পারবেন এইভাবে, যদি নিতান্তই আপনি স্পন্সর ম্যানেজ করতে না পারেন। এটা আসলে আমার মনে হয় খুব ভালো একটা সুযোগ, কারণ স্টম 7 বুঝে গেছে যে এখন এখানে অনেক লোক চলে আসছে, আর সবার পক্ষে একটা করে স্পন্সর ম্যানেজ করা সম্ভব নাও হতে পারে। তো এই সুযোগটা দেওয়ার জন্য অনেক ভালো হয়েছে, অনেকের অনেক সুবিধা হবে আমার মনে হয়। তো এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারলেন যে কিভাবে আপনি স্পন্সর ছাড়াই স্টম 7 থেকে ডলার উইথড্র করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।